আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতির মডেল টেস্ট 4। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? অপশনগুলো থেকে আরিফ বই পড়ে, এটি কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ। কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? অপশনগুলো থেকে সঠিক উত্তর একাদশ, একের অধিক দশ, একাদশ, এটি কর্মধারয় সমাসের উদাহরণ। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? শিষ্টাচারের সমার্থক শব্দ সদাচার। সাত নরিহার কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? সাত নরিহার কাব্যগ্রন্থটি আবু জাফর উবায়দুল্লাহ রচনা। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি কার রচনা? 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি রচনা করেছেন আলাউদ্দিন আল আজাদ। বিজয়া নাটকটি রচয়িতাকে? বিজয়া নাটকটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি শুদ্ধ বানান? অপশনগুলো থেকে সঠিক উত্তর গৃহিণী। যিনি বক্তৃতা দানে পটু তাকে বলে বাগ্মী। যিনি বক্তৃতা দানে পটু তাকে বাগ্মী বলে। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? একাদশে বৃহস্পতি এর অর্থ সৌভাগ্যের বিষয়। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে, এর অর্থ কি? এর অর্থ বিপদে পড়ে কাজ করা। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসে পরপদ প্রধান। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ নিগ্রহ। অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ নিগ্রহ। আজ রবিবার নাটকটির রচয়িতা কে? আজ রবিবার নাটকটির রচয়িতা হুমায়ুন আহমেদ। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? প্রাচীনতম বাঙালি মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র দিগদর্শন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানু সিং ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিং ঠাকুর। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য লক্ষ্য করা যায় ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। উপসর্গ কোনটি? অপশনগুলো থেকে সঠিক উত্তর অতি। অতি একটি উপসর্গ। আশ্চর্য এর সন্ধিবিচ্ছেদ কোনটি? আশ্চর্য এর সন্ধিবিচ্ছেদ আ যোগ চর্য, আশ্চর্য। কেতাদুরস্ত শব্দটির সঠিক অর্থ কোনটি? কেতাদুরস্ত শব্দটির সঠিক অর্থ পরিপাটি। আই অ্যাটেন্ড ড্যাশ অফিস পাংচুয়ালি, বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে অ্যাট। আই অ্যাটেন্ড অ্যাট অফিস পাংচুয়ালি। নিচের কোনটি শুদ্ধ বাক্য? অপশনগুলো থেকে সঠিক উত্তর আই টুক এ বাথ। আই হ্যাভ বট দ্য বুকস বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে দ্য বুকস হ্যাভ বিন বট বাই মি। ডেনি শব্দের নাউন হবে ড্যানিয়েল। হি সেইড টু মি উইল ইউ গো হোম বাক্যটির ইনডিরেক্ট স্পিচ হবে হি আস্কড মি ইফ আই উড গো হোম। দ্য মুভ ড্যাশ ডিসপার্সড বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে আর। দ্য মুভ আর ডিসপার্সড। কোনটি শুদ্ধ বানান? অপশনগুলো থেকে সঠিক উত্তর কমমেমোরেট। COMMEMORATE কমমেমোরেট। বাই অল মিন্স এর অর্থ হচ্ছে সার্টেইনলি। বাই অল মিন্স এর অর্থ হচ্ছে সার্টেইনলি। নিচের কোন বাক্যটি শুদ্ধ? অপশনগুলো থেকে সঠিক উত্তর হি ক্যান নট প্রোনাউন্সিয়েট দ্য ওয়ার্ড। এম আই ওয়ান্টেড বাই ইউ বাক্যের অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ডু ইউ ওয়ান্ট মি। কোনটি অ্যালাইড শব্দটির সমার্থক শব্দ? অপশনগুলো থেকে সঠিক উত্তর ডিসেন্ড। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অপশনগুলো থেকে সঠিক উত্তর হিউমিলিটি। অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড ডক্ট্রিন
ডক্ট্রিন শব্দটির অ্যান্টোনিম হচ্ছে ইরর। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ওয়ান্স। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি। হানি ইজ ড্যাশ সুইট। হানি ইজ ভেরি সুইট। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ। অপশনগুলো থেকে সঠিক উত্তর রিটায়ার্ড। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড। পেডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ চিলড্রেন। পেডিয়াট্রিক শিশুদের চিকিৎসার সাথে সম্পর্কিত। শুদ্ধ বাক্য কোনটি? অপশনগুলো থেকে সঠিক উত্তর আই ফরবেড হিম টু গো। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আইডিয়ম। সোয়াং সং। সোয়াং সং শব্দটির অর্থ হচ্ছে লাস্ট ওয়ার্ক। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড এনভি। এনভি শব্দটির অ্যাডজেক্টিভ হচ্ছে এনভিয়াস। কোন সংখ্যাটি বৃহত্তম? অপশনগুলো থেকে সঠিক উত্তর √.3। বার্ষিক শতকরা 6 টাকা হার সুদে কত সময়ে 450 টাকা সুদে আসলে 558 টাকা হবে? অপশনগুলো থেকে সঠিক উত্তর 4 বছর। একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা 24 সেন্টিমিটার এবং আয়তনের প্রস্থ 4 সেন্টিমিটার হলে আয়তনের পরিসীমা কত হবে? অপশনগুলো থেকে সঠিক উত্তর 26 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্রফল হবে 4 গুণ। একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর 30 টাকা। করিম ও রহিমের নম্বরের অনুপাত 3:4 এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত 6:7 হলে রহিম ও মোহনের নম্বরের অনুপাত কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর 9:14। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? অপশনগুলো থেকে সঠিক উত্তর 31:16। a+b = 5 এবং a-b = 3 হলে ab এর মান কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর 4। একজন পুরুষ যে কাজ একদিনে করতে পারে ওই কাজ একজন স্ত্রীলোকের করতে 3 দিন লাগে। একটি কাজ 15 জন পুরুষ একদিনে করতে পারে ওই কাজ একদিনে করতে কতজন স্ত্রীলোকের প্রয়োজন? অপশনগুলো থেকে সঠিক উত্তর 45 জন। 9, 11, 15, 23, 39 ধারাটির পরবর্তী সংখ্যা কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর 71। পরীক্ষায় কয়ের প্রাপ্ত নম্বর যথাক্রমে 82, 85 ও 92। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর 87 হয়? অপশনগুলো থেকে সঠিক উত্তর 89। পূর্ববর্তী বছরের তুলনায় 2010 সালে চালের মূল্য 10% বৃদ্ধি পায়। 2011 সালে চালের মূল্য 5% হ্রাস পায়। 2009 সালের তুলনায় 2011 সালে চালের মূল্য কত বৃদ্ধি পেয়েছে? অপশনগুলো থেকে সঠিক উত্তর 4.5%। কোন ত্রিভুজের 3 কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে অন্তঃকেন্দ্র। কোন ত্রিভুজের 3 কোণের দ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে অন্তঃকেন্দ্র। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স 45 বছর এবং পুত্রের বর্তমান বয়স 9 বছর। একটি বানর 14 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? অপশনগুলো থেকে সঠিক উত্তর 12 সেকেন্ড। x+3 × x-3 কে x² - 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? অপশনগুলো থেকে সঠিক উত্তর -3। x+1/x = √3 হলে x³ + 1/x³ এর মান কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর 0। যদি x² + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় এবং p < 0 হয় তবে p এর মান কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর
24, x স্কোয়ার মাইনাস 11x প্লাস 30 এবং x কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 এর গসাগু কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর x মাইনাস 5। √3 ইন্টু √5 √2 এর মান কত? অপশনগুলো থেকে সঠিক উত্তর 225। বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বাঙালি নামের নদীটি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত। পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ হলো পরিবেশ দূষণ হ্রাস। মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে? মালদ্বীপ গঠিত হয়েছে অনেকগুলো দ্বীপ নিয়ে। লালবাগ কেল্লার আদি নাম কি? লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গাবাদ দুর্গ। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি? ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো ব্যাঙের ছাতা। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? রাষ্ট্র 4টি উপাদান নিয়ে গঠিত। শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত? অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো। স্থায়ী সালিসি আদালত কোথায়? স্থায়ী সালিসি আদালত দি হেগে অবস্থিত। সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গাফফার খান। রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো কিসের কাজ করে? রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। ইউরোপে রেনেসাঁ শুরু হয় 14শ শতাব্দীতে। ইউরোপে রেনেসাঁ শুরু হয় 14শ শতাব্দীতে। উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? উত্তমাশা অন্তরীপ আফ্রিকা মহাদেশে অবস্থিত। হিজরি সন গণনা শুরু হয় কোন সালে? হিজরি সন গণনা শুরু হয় 622 সালে। কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলে? এবি গ্রুপকে সর্বজনীন গ্রহিতা গ্রুপ বলে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে মালাক্কা প্রণালী। সিরিয়ার সরকার বিরোধী পক্ষগুলোর নতুন জোট ন্যাশনাল কোয়ালিশন ফর সিরিয়ান রেভলিউশনারি অ্যান্ড অপোজিশন ফোর্সেস কবে গঠিত হয়? 11 নভেম্বর 2012 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সম অধিকার লাভ করবেন বলা আছে? অপশনগুলো থেকে সঠিক উত্তর 28-এর 2 নং অনুচ্ছেদে। বিকেএসপি হলো একটি ক্রীড়া সংস্থার নাম। বিকেএসপি একটি ক্রীড়া সংস্থার নাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।